ইঞ্জিন অয়েলটা কি? মোবিল যেটা বলে, মোবিল বলতে কোনো শব্দ নয়, মোবিল হলো একটা কোম্পানির নাম। মোবিল একটা কোম্পানি। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিই, এখানে এফ আছে, দেখছেন? হ্যাঁ দেখছেন, এফ আছে না? এফ পর্যন্ত আমার ইঞ্জিন অয়েল থাকতে হবে, এফ পর্যন্ত ইঞ্জিন অয়েল থাকতে হবে। এখন এফ এর লেগে ফুল, এফে কি ফুল, প্রত্যেকটা গাড়িতে এরকম একটা ডিপ স্টিক আছে, প্রত্যেকটা গাড়িতে এরকম একটা ডিপ স্টিক আছে। এই দেখেন, এটা এফের থেকে একটু কম আছে না, এখন এটা দিতে হবে। এখন এখানে আমরা মনে করেন ইঞ্জিনটা 1500 সিসি, তাহলে এখানে আমার 3.5 লিটার ইঞ্জিন অয়েল লাগছে। তাহলে আমার এখন আন্দাজ করে যখন এখানে আমার এখন 1/2 লিটার ইঞ্জিন অয়েল লাগবে, বুঝতে পারছেন? এখানে 1/2 লিটার ইঞ্জিন অয়েল লাগবে। তাহলে আমি এখন আন্দাজ করে ইঞ্জিন অয়েলটা এই জায়গাটা ক্যাপটা খুলে এখান দিয়ে আমার ইঞ্জিন অয়েল, এখানে ইঞ্জিন অয়েল ব্যতীত আমার কিছু দেওয়া যাবে না। মনে করেন এই দেখেন, এখানে কিন্তু লেখা আছে কি ইঞ্জিন অয়েল, আর এই ক্যাপটার উপরে কি লেখা আছে ইঞ্জিন অয়েল, দেখছেন? হ্যাঁ, এখানে লেখা আছে ইঞ্জিন অয়েল। তাহলে আমরা এটা দিয়ে ইঞ্জিন অয়েল চেক করবো। এটার নাম ডিপ স্টিক, এটার নাম কি ডিপ স্টিক। আর এটা অনেক সময় পরীক্ষায় লিপস্টিক লেখা লাগে, অবশ্যই এটা ভুল করে না। হ্যাঁ, অনেক সময় প্রশ্ন আসছে যে ইঞ্জিন অয়েল কীভাবে লেখা আছে লিপস্টিক দিয়ে, এটা ভুল করেন না আমার। তাহলে এটার নাম কি ডিপ স্টিক। ডিপ স্টিক দিয়ে এটা লাগে গভীরের কাঠি, ডিপ স্টিক মানে কি গভীরের কাঠি, ঠিক আছে? আর এটা লাগে ক্যাপ। তাহলে আমরা এই ক্যাপ খুলে আমরা এখান থেকে ইঞ্জিন অয়েল বেঁধে তারপর বুলে যদি পানি ঢেলে দেন তাহলে হবে? অনেক সময় বুলেট করবো, এখানে পানি না ঢেলে এখানে দিয়ে দেন, এই কাজ কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু আপনার ইঞ্জিন শেষ, ঠিক আছে? তাহলে আমরা ডিপ স্টিক দ্বারা ইঞ্জিন অয়েল চেক করবো। এবং এখানে আরেকটা আছে, আপনার কতদিন পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন।